নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিছুক্ষণ আগেই অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল চালু করা হলো, যেখান থেকে অনলাইনে আবেদন করলে 1 জুন থেকেই কিন্তু প্রত্যেক মাসে 3,000 টাকা প্রত্যেকেই পেয়ে যাবেন। পুরোপুরি সরকার অফিসিয়ালি পোর্টাল কিন্তু চালু করা হয়ে গেছে। আজকেই কিন্তু আমাদের সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং অন্যান্য মন্ত্রীগণেরা কিন্তু সে দ্বিতীয় বৈঠক করলেন সেই নবান্নে, এবং আজকেই ঘোষণা করা হলো যে অনুমোদন দেওয়া হলো অন্নপূর্ণা ভান্ডার। এছাড়াও অনেক অনেক প্রকল্প কিন্তু আজকে অনুমোদন দেওয়া হলো, অর্থাৎ পরের মাসের জুন মাসের সেই 1 তারিখ থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। তো আমরা কিন্তু দেখে এই মুহূর্তে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি www.gov.in, অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি একদম অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের টাকা কোথায় আছে, আপনাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি, ঠিক আছে, আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কি বা ঠিকঠাক নেই, ঠিক আছে। তো অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে গুরুত্বপূর্ণ কথা, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সবার আগে এই চ্যানেলে, ঠিক আছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন এবারে হচ্ছে কাদের কাদের আবেদন করতে হবে, কাদের আবেদন করতে হবে না। অবশ্যই কিন্তু আজকে আমাদের সেই রাজ্যের নারী, শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে কাদের আবেদন করতে হবে, কাদের আবেদন করতে হবে না। আমি একবার বলে দিচ্ছি, তারপর কিন্তু ওনাদের মুখের বক্তব্য আমরা কিন্তু শুনে নেব যে ওনারা কী ঘোষণা করলেন আজকের বৈঠকে। তো আমরা জানতে পারলাম যাদের এর আগে লক্ষ্মীর ভাণ্ডারে পেয়েছিলেন, ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডারে এর আগে পেয়েছিলেন, তাদের কোনো রকম আর আবেদন করতে হবে না। তাদের একদম সরাসরি অন্নপূর্ণা ভান্ডারে প্রত্যেক মাসে কিন্তু 3,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। যারা কিন্তু এর আগে পেয়েছিলেন 1500 টাকা কিংবা 1700 টাকা লক্ষ্মীর ভান্ডারের, তাদের কিন্তু আর কোনো রকম নতুন করে আবেদন করতে হবে না। সেই পরের মাসের জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু তাদের টাকা ঢোকা শুরু হয়ে যাবে 3,000 টাকা অন্নপূর্ণার ভান্ডারে, ঠিক আছে। এবং যারা নতুন করে আবেদন করবেন এখানে এসে কিন্তু চেক করতে হবে। এবারে বলেছি এখানে এসে আবেদন করতে হবে। এবারে বলে দিই যে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার এর আগে চেক করতে পারতেন, সেখানে আর আপনাদের চেক করতে হবে না। এবারে আপনারা চলে আসবেন অন্নপূর্ণা ভাণ্ডারে। আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে এসে আপনারা কিন্তু এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে, ক্যাপচা দিয়ে, পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারেন, কিংবা আপনারা কিন্তু এই যে লেখা আছে, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ এখান থেকে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ যেখানে আপনাকে কিন্তু কী বলা হয়েছে, অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল। এবার বলেছে ট্র্যাক অ্যাপ্লিকেশন বা ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ আপনার টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা আপনি চেক করতে পারবেন। তো এখানে আপনাকে কি করতে হবে, সার্চ ইউজিং, অর্থাৎ কী দিয়ে সার্চ করবেন, এন্টার সে বেনিফিশিয়ারি আইডি, তারপরে এই ক্যাপচারে দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিতে হবে। তো আপনি এখানে ক্লিক করবেন সার্চ অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ আপনার লক্ষ্মীর ভান্ডার কিংবা সেই অন্নপূর্ণা ভান্ডারের আইডি দিয়ে সার্চ করতে চাইছেন, কিংবা মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যে কোনো একটা বসিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারবেন। তারপর সে মোবাইল নাম্বার যদি সার্চ করেন, আপনি তার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, আধার নাম্বার হলে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, কিংবা আইডি হলে এখানে আইডিটা বসিয়ে দেবেন, যেটা আপনি সিলেক্ট করবেন। এখানে বসিয়ে দেওয়ার পরে যে ক্যাপচার দেখতে পাচ্ছেন, মানে এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপর কিন্তু সার্চ অপশনে ক্লিক করলেই আপনার পরের মাসে টাকা ঢুকেছে কি ঢুকেনি সেটা কিন্তু আপনি কিন্তু চেক করতে পারবেন, ঠিক আছে। তো চলুন এবারে আমরা দেখে নেব যে আমাদের রাজ্যের বর্তমান নারী, শিশু এবং সেই সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয় কী ঘোষণা করলেন, কোন কোন প্রকল্প চালু হলো, ঠিক আছে, কোন কোন সেই প্রকল্প বর্তমানে আমাদের অনুমোদন পেলো এবং পরের মাস থেকে আমরা কিন্তু টাকা পাবো। অবশ্যই জেনে নেব ওনাদের বক্তব্য। আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আজকে এখানে এসেছেন, আজকে দ্বিতীয় আমাদের যে ক্যাবিনেট বৈঠক হলো, সেখানে কিছু কিছু ডিসিশন যেগুলো নেওয়া হয়েছে সেগুলো আপনাদের সামনে আগে করে বলছি। প্রথম হচ্ছে, শোনা যাচ্ছে, প্রথম হচ্ছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। 2 নম্বর, 2026 সালের 1 জুন থেকে
পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। 3 নম্বর, রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। নেক্সট, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা তখন জানতে পারবেন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ। এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। ডিটেলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন। একটা আওয়াজ হচ্ছে। নেক্সট হচ্ছে 2011 WPO 60 এবং সংযুক্ত মামলা সমূহে মাননীয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 22/5/2024 তারিখের রায়ের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ, মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো অবশ্যই আর কিন্তু কোনো রকম ঘোষণা করা হয়নি যে যুবশক্তি বেকার ভাতা কিংবা অন্যান্য যে আয়ুষ্মান ভারত প্রকল্প কিংবা আরও যত রকম প্রকল্পগুলি সে বিজেপি সরকার এসছে, বাকিগুলো কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। যখনই ঘোষণা করা হবে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার জন্য চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।